শহীদ বিরিয়ানি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আল মাহমুদ। বন্ধুরা, আজকে এমন একটি জায়গায় এসেছি যেখানে আমি কখনো আসিনি। আসলে এই জায়গাটি আমার কাছে একেবারেই অপরিচিত জায়গা। তারপর আমি ঘুরে ফিরে দেখছি, রাতের বেলা আসলাম আমার এক আত্মীয়ের সাথে। বন্ধুরা, আমি আসলাম বাংলাদেশে আটকে পড়া বিহারিদের সবচেয়ে বড় আবাসস্থল, যেটি জেনেভা ক্যাম্প নামে পরিচিত। মোহাম্মদপুর, ঢাকার জেনেভা ক্যাম্প এক বিস্ময়। খুবই গিঞ্জি এবং ঘনবসতিপূর্ণ। অধিকাংশ ঘরই খুপড়ি বা গোডাউনের মতো। অনেকগুলো আবার দোতলা তিনতলা। অপরিকল্পিতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাকা বাড়িগুলো উপরের দিকে উঠেছে। ক্ষুদ্র শিল্পের কাজে এখানকার বিহারিদের দক্ষতা ঢাকা শহরে প্রসিদ্ধ। আর জেনেভা ক্যাম্পের মোস্তাকিমের কাবাব ও বোবার বিরিয়ানি অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও আছে শহীদের বিরিয়ানি, কামালের বিরিয়ানি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে গিঞ্জি এরিয়া, এখানে আমি হেঁটে হেঁটে চলে আসলাম শহীদ বিরিয়ানি নামে খ্যাত এই যে এখানে যে উনি বিরিয়ানি বিক্রি করছেন, গরুর কাচ্চি এবং চিকেন রেজালা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আজকে ওনার কাছ থেকে যে খাবারগুলো এগুলো সংগ্রহ করব। এখানে প্রসিদ্ধ যে বাবুর্চি আছেন, তিনি খুব যত্ন সহকারে এই খাবারগুলো তৈরি করেন। দেশের দূর দূরান্ত থেকে লোকজন এসে এখান থেকে খাবারগুলো সংগ্রহ করে নেয়। আমি দেখলাম যিনি প্রতি বাটি বিরিয়ানি বিক্রি করছেন মাত্র 140 টাকায়, একদম স্বল্প মূল্যে, যেটি আমাদের এই সকল এলাকায়, বিশেষ করে উন্নত এরিয়ায় এই খাবারের দাম আকাশ ছোঁয়া। অর্থাৎ 300 থেকে 350 টাকা আমরা এই খাবারটি খেতে হয়। এই যে এক বাটি এখানে বিরিয়ানি বিক্রি করছেন মাত্র 140 টাকা, এবং তিনি দিচ্ছেন 3 পিস গরুর মাংস। প্রতিদিন ঢাকার দূর দূরান্ত থেকে শত শত ভোজন রসিক রসনা তৃপ্তি করতে জেনেভা ক্যাম্পে আসেন। 1986 সালে জার্মান নোবেলজয়ী ঔপন্যাসিক গুন্টার গ্রাস জেনেভা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। সঙ্গে ছিলেন কবি বেলাল চৌধুরী ও পটু সাংবাদিক নাসির আলী মামুন। সে সময়ও পত্রিকায় জেনেভা ক্যাম্পের জীবন নিয়ে অনেক কথা লেখা হয়, কিন্তু গত 3.5 দশকেও তেমন কিছুই পাল্টায়নি জেনেভা ক্যাম্পে। এখনও চলছে বিহারিদের নিরন্তর জীবনযুদ্ধ। সরেজমিনে গিয়ে না দেখলে বিশ্বাস করা কঠিন যে এভাবে মানুষ বাঁচতে পারে। বন্ধুরা, এই মধ্যেই দেখতে পাচ্ছি যে গড়ে উঠেছে অনেকগুলো খাবারের দোকান। সত্যি অসাধারণ এখানকার খাবারগুলো। খাবারের এই দৃশ্য দেখেই যে কারোরই মুখে জল এসে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের কাবাব। এখানে কাবাব এবং অন্যান্য খাবারগুলো এখানে পরিবেশিত হচ্ছে। এখানে তৈরি হচ্ছে ভট এবং লুচি, অন্যান্য আরও অনেক মুখরোচক খাবার। বন্ধুরা, ঘুরে ফিরে দেখছি, আর এখানকার জীবনযাত্রার যে অবস্থা সেটি দেখে সত্যি আমার খারাপও লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, এবং এই জন্য আমি নতুন করে আরেকটি ভিডিও তৈরি করব। এখানের খাবারের মান এবং এখানকার বৈচিত্র্যময় জীবন সত্যি যে কারোরই মনে সাড়া দেবে। বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।